আমাকে কে কে বিয়ে করতে চাও বলো। चल 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 चप्पल छूट गया। ले जा तेरे साथ समुद्रों কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? একটু খোঁজ খবর নিলাম। তো চলো আজ ইনস্টাগ্রামের কিছু সস্তা সেলিব্রিটি দেখবো যারা জাস্ট একটুর জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা মিস করে গেছে, জাস্ট একটুর জন্য। চলো শুরু করি, কিন্তু তার আগে আমার গুরুজনেরও ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য একদমই না, তো প্লিজ স্কিপ করে দাও। আর যারা দেখছো কানে চুপ করে বুঝে নাও। সো আর নেব না বেশি চাপ, এদেরকে দেবো এই আজকে এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। ও জিও দাদু, দাদু কচি বউ পেয়ে নিজেকে দেব মনে করছে। কি বলো তো, কোচি জিনিসটাই আলাদা। ছিল চাও 0% বেকার জীবনটায়। দাদুর ব্যাটারি চার্জ 0% ছিল, কিন্তু দাদুর বিয়ে করার পরে পুরো 100% হয়ে গেছে। তা বলি কি দাদু, পাওয়ার ব্যাংকে চার্জ দাও নাকি ডাইরেক্ট ইলেকট্রিকে? समझ रहे हो ना? হ্যালো গাইস, এটা দেখতে পাচ্ছ লঙ্কা, এটা দুবাই থেকে আমার শ্বশুর নিয়ে এসেছিল। আর এটা হলো কি বলতো, পেঁপে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আর এটা কি বলতো, ভূত তাড়ানোর মেশিন। তোমাদের ঘাড়ের উপরে যে ভূত ভর করেছে সেটা এটা দিয়ে খুব তাড়াতাড়ি তাড়ানো যাবে। গাইস, আজকে আমি খাবো পাকা আমের শরবত। শরবত? সেটা আবার কি? জানি না। এটা আমাদের এখানে নতুন উঠেছে, এটা বোতলে পাওয়া যাচ্ছে। দাদা मुंह से सुपारी निकाल के बात कर रहे बाप। দেখেছে তাই এনেছে, আমি একটু টেস্ট করি, খাই দেখি কেমন খাইতে। ওই জন্য আমি সবাইকে বলি পড়াশোনাটা ঠিকঠাক করতে, না হয় শরবত শব্রত হয়ে যেতে পারে। हाँ ये समस्या है रे। পাকা আমের শরবত এত টেস্ট। এ যদি রিল না করে ঠিকঠাক পড়াশোনাটা করতো তাহলে উচ্চারণটাও ঠিকঠাকই হতো। সঠিক বলেছে। গাইস, আজকে আমি জীবনে প্রথমবার হেলিকপ্টার দেখলাম। ও মা, তাই? হেলিকপ্টার সেটা কোথায় চলে? জলে? আমি তো কোনোদিনও দেখিনি, জানবো কি করে সেটা কোথা দিয়ে চলে? আর হেলিকপ্টার তো এত সুন্দর হয় দেখতে, আমি জানতাম না। বললাম না, এরা যে এত ভালো অ্যাক্টিং করতে পারে না, জাস্ট একটুর জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পাই, জাস্ট একটুর জন্য। অসুস্থের মতো চলে আসে, বেয়াদব কোথাকার। চলে যায় এখান থেকে, খাওয়ার সময় একদম চলে আসে। এই ভিডিওটা দেখে কোনো মেল খুঁজে পাচ্ছ? না পেলে আমি আছি তো। आप भी ठीक करके देता। সারাদিন ছাগলের মতন মুখ চলছে তোমার। তখন ভিডিও করতে হয়। দেখেছো মিল আছে না? হবে তো, একই শহরেই তো বাড়ি। খাচ্ছি তো এখানে না, এটা শোন না। দেখো কি সুন্দর স্ক্রিপ্টেড ভিডিও করছে, অস্কার অস্কার। তোর কুরুক আর ভীষণ ভালো, মিশুকে অনেক ভালো কথা বলে কুরুকটা। দেখেছো ও কি বলছে সেটাও বুঝতে পারছে, মানে একই ব্রিডের তো, ভাষা তো বুঝবেই। পাগল তুঝে मैं कर दूंगी। আরে না ভাই, পাগল এবার সত্যি সত্যি আমরাই হয়ে যাবো। মানে আমরা কি সারা জীবন মানে নিজের হাত দিয়ে নিজের জামা কাপড় কাচার জন্য আসছি? একটা কেউ জুটবে না। अरे तुझे मैं कर दूंगी एक दिन प्यार में। না ভাই, এগুলো কি করে সম্ভব, কি করে সম্ভব একটু কেউ বলবে? আমি বলুম না। বাবু, নুনের সাথে সুযোগ করলে কি হয় বলো তো? নটি নুনু, তাই তো? আমি ভাবতে পারিনি তুমি এত খারাপ চিন্তা ভাবনা করবে। ভেবেছিলাম গ্রামের ছেলে তাই বুঝবে। নুনের কথা বলছে, হস্যদন্তের নয় সুদন্তের ন উনুন। তুমি তো এটা একবারও বলনি। হর্ষটা কি আমি আগে লাগাবো নাকি পিছনে? কিছু আশা ভালোবাসা মনে মনে হাত বাড়িয়ে বলে এসো ধীরে ধীরে আজকে সীমানা ছাড়িয়ে। ভাই আমি এটা দেখার পর দীর্ঘ 3 ঘন্টা ধরে ভাবলাম, তবুও বুঝতে পারলাম না কোনটা কার। তোমরা যদি কেউ বুঝতে পারো কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্টসটা করে দিও। থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। আর যদি থুতু দিয়ে না ঢোকে তাহলে কি মুতে ঢুকাবো? ভাব তো একটু থাকবেই। আমার 14 গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়নি। এটা তোমার মা বাবাও চিন্তা করে, সালা কিমাল গজিয়েছি। লোকজন সবসময় ছি ছি করে, কাশ
ওই দিনটা একটু কন্ট্রোল করতাম, তাহলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতো না। 32 টাকা না যদি তুমি 36 করতে পারো তাহলে তুমি বালের বয়ফ্রেন্ড লেওরা। তুমি কি জ্ঞান দিচ্ছ না নিজের বয়ফ্রেন্ডকে ডেডিকেট করছো? হ্যাঁ ধরতে পারবে না। পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? ছেলেদের দুধু। বৌদি তোমার কষ্ট হচ্ছে কেন? এটা আমাদের জিনিস, আমরা ঠিক বুঝে নেবো এটা প্রয়োজন আছে নাকি এটা অপ্রয়োজনীয়। কি খাচ্ছ তুমি? ওরে কানাচো, শালা দেখতে পাচ্ছ না চাউমিন খাচ্ছে? বিরিয়ানি খাচ্ছ? মানে তুমি নিজের দোকানের বিরিয়ানি নিজেই খাচ্ছ তাই তো? তো দেখতেই পাচ্ছে যে বিরিয়ানি খাচ্ছে, তবুও জিজ্ঞাসা করবে কি দিয়ে খাচ্ছ। থু, তো কেমন লাগছে? ভালো। ভালো। এদের প্রশ্ন দেখো, এরা এমন ভাবে প্রশ্ন করবে যে ভাজা মাছটাও বেঁচে খেতে পারে না। আরে ভাই, নিজের দোকানের নামে কেউ কি বদনাম করবে? সুনামি তো করবে। হায় তুঝে নজর না লাগে ভোসরি वाले। মুখের এক্সপ্রেশনটা একবার দেখো, মনে হচ্ছে হাওয়াজ পুরো ঠেসে ঠেসে ভরা। আর যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। ভাই কেউ একটা ডেট ওভার পিস দে তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে জানো কি করতে হবে। আরে জানো ভাই, তখন করো না কেন? প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও, মজাদার ভিডিও। ততক্ষণের জন্য টাটা, গুড